হ্যালো বন্ধুরা, সকলকে সালাম ও নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটিতে নতুন কিন্তু এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে অবশ্যই প্রেস করবেন। তো চলুন আজকে আমরা ভিডিওটি শুরু করি। আজকের যে ভিডিওটি সেটি হচ্ছে একটি মিষ্টি জলের যে কুমির, সেই মিষ্টি জলের কুমির নিয়ে আলোচনা করব। এর যে সায়েন্টিফিক নাম সেটা হচ্ছে ক্রোকোডাইলাস প্যালোস্ট্রিস। তো এই যে মিষ্টি জলের কুমির, এরা সাধারণত ভারতবর্ষের বিভিন্ন জায়গা এবং শ্রীলঙ্কা, মায়ানমার এবং মালয়ের যে বিভিন্ন দ্বীপ এবং উপদ্বীপীয় অঞ্চল আছে সেখানেই কিন্তু সাধারণত এদের পাওয়া যায়। তো এরা কুমির অনেকেরই জানা আছে, এরা সাধারণত নদী নালা বা যে জল বা জলা জায়গা আছে সেখানেই এরা সাধারণত থাকতে বেশি পছন্দ করে। এরা কিন্তু একটু নিশাচর শ্রেণীর প্রাণী হয়। অর্থাৎ যখন রাত্রি হয় তখনই কিন্তু এরা মানে জল থেকে উঠে আশেপাশের যে শিকার আছে সেগুলিকেই ধরে এবং সেগুলিকেই খায়। এরা সাধারণত কিন্তু একটু মাংসাশী হয়ে থাকে। তাছাড়াও এরা জলের যে বিভিন্ন রকমের প্রাণী হয় সেগুলোকেও কিন্তু সাধারণত খায়। তবে এরা একটা ব্যাপারে দারুণ এক্সপার্ট, সেটা হচ্ছে সাঁতার, সুইমিংয়ের ব্যাপারে এরা কিন্তু প্রচণ্ড পারদর্শী। এরা ডিম পাড়ে। এবার কথা হলো কয়টি ডিম পাড়ে। এরা সাধারণত একেবারে 3 থেকে 40টি অবধি ডিম পাড়ে এবং ডিম থেকেই সাধারণত বাচ্চা হয়। এই ডিম পাড়ানোর পর সাধারণত কতদিন পর ডিম ফুটে বাচ্চা জন্মায় এটা একটা কৌতূহল। সাধারণত 60 থেকে 90 দিন পরেই কিন্তু ডিম ফুটে বাচ্চা হয়। কিন্তু ব্যাপার হচ্ছে এই যে কুমির কিন্তু এখন অনেকটাই বিলুপ্ত প্রায় হয়ে গেছে, অর্থাৎ এন্ডেঞ্জার্ড অ্যানিমেল। তার জন্য সরকার 1972 সালের যে অ্যাক্ট আছে সেটাকে দিয়ে রক্ষা করার একটা প্রণালী জারি করেছে এবং আইইউসিএন রেড লিস্ট অনুযায়ী এরা কিন্তু বিলুপ্ত প্রায় হয়ে গেছে। তো আজকের এই যে ভিডিওটির সঙ্গে সঙ্গে ইনফরমেশনটা কেমন লাগলো জানাবেন। আশা করি এই ভিডিওগুলি সাধারণত কলকাতা আলিপুর যে জু আছে সেখান থেকেই করা এবং যারা গেছেন তারা এই ভিডিওটি দেখার পরে কিছুটা নস্টালজিক হবেন এবং তাদেরও ভালো লাগবে। তো ভিডিওটি কেমন লাগছে সবাই জানাবেন এবং সকলে ভালো থাকবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।